ভুলেও খাটের তলায় রাখবেন না এই কয়েকটি জিনিস, যে কোনো সময় সংসারে ঘটতে পারে বড়সড় অঘটন, এমনকি অর্থ কষ্ট আপনার জীবনে পিছু ছাড়বে না। মাথায় রাখবেন, আমরা অনেক সময় খাটের তলায় অনেক রকম জিনিস রেখে থাকি, সেটা জায়গার শর্টের জন্য হতে পারে কিংবা ইচ্ছা করে রেখে ফেলি। ভুলেও কোন কোন জিনিস রাখা উচিত না, আসুন আজকের ভিডিওতে জেনে নেই। মাথায় রাখবেন, শাস্ত্রে বিশেষ কিছু নিয়ম আলোচনা করা আছে, যেগুলো মেনে চললে সংসারে কখনোই দুঃখ কষ্ট হবে না, কখনোই রোগ ব্যাধি হবে না, কখনোই অকাল মৃত্যু ঘটবে না। মাথায় রাখবেন, আমরা কিছু কিছু ভুল করি আর যেটার ফলে আমাদের সংসারে বিপদ আপদ নেমে আসে, আর তখন আমরা ভগবান আল্লাহ ঈশ্বরকে দোষ দেই। কিন্তু দোষ আমাদের নিজেদের, আমরা নিয়ম মেনে চলি না, আমরা নিয়ম জানি না, তাই আমাদের সংসারে বিভিন্ন ক্ষতি হয়ে থাকে। তো চলুন জেনে নিই খাটের তলায় কোন কোন জিনিস রাখতে নেই। এঁঠো থালা বাসন। অনেকে খাওয়ার পরে সে এঁঠো থালা বাসনটি খাটের তলায় রেখে দেয় আর ঘুমিয়ে পড়ে। মাথায় রাখবেন, নাকারাত্মা প্রবেশ করবে। আর শুধু তাই নয়, যে সেই খাটের উপরে ঘুমোবে তার রোগ ব্যাধি কখনোই সারবে না, এমনকি সে কোনো কাজে সফল হবে না, সে সব কাজেই অসফল হয়ে যাবে, সব কাজে ব্যর্থ হয়ে যাবে, এমনকি তার মানসিক অবস্থাও ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। স্বামী স্ত্রীর খাটের তলায় যদি এঁঠো বাসন রাখেন, তাহলে তাদের মধ্যে অশান্তি দুঃখ কষ্ট সবসময় লেগে থাকবে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় জন প্রবেশ করারও সম্ভাবনা থাকে। কারণ শাস্ত্র মতে এঁঠো জিনিসকে খাটের তলায় রাখতে বর্জিত করা হয়েছে। জুতো, অনেকে ফটাফট জুতো খুলে খাটের উপরে ঘুমিয়ে পড়ে। মাথায় রাখবেন, জুতোতে অনেক রকম নোংরা জিনিস লেগে থাকে, আর সেটা কখনোই ঘুমানোর ঘরে রাখা উচিত না। এতে করে আমাদের স্বাস্থ্যে বিভিন্ন খারাপ প্রভাব পড়ে, ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ হয়, এমনকি ঘরে অশান্তি প্রবেশ করে। কারণ মা লক্ষ্মী কখনোই নোংরা জিনিস পছন্দ করেন না। আর আপনি বিভিন্ন নোংরা খুঁজে এসে ঘরের মধ্যে সেই জুতো খুলে ঘুমিয়ে পড়লেন, আর সেই কারণে মা লক্ষ্মীর কৃপা আপনি কোনোদিনই পাবেন না, আপনি সারা জীবন লক্ষ্মী ছাড়া হয়ে থাকবে। খাটের তলায় ঝাঁটা রাখবেন না। খাটের তলায় ঝাঁটা রাখলে স্বামী স্ত্রীর মধ্যে জীবনে মিল দেখতে পাবেন না, সারাটা জীবন মনোমালিন্য ঝগড়া ঝামেলা তাদের মধ্যে লেগেই থাকে। এমনকি সন্তানরা কখনোই পড়াশোনায় ভালো হবে না, এমনকি শুধু পড়াশোনা তো দূরে থাক, তাদের জ্ঞান বুদ্ধিও ভালো হবে না। সন্তানদের জ্ঞান বুদ্ধি খুব চঞ্চল হবে, এমনকি সেই সন্তানদের জ্ঞান বুদ্ধি দিনে দিন খারাপ হতে থাকবে। বইপত্র, বইপত্র খাটের নিচে রাখবেনই না, কারণ খাটের নিচে বইপত্র রাখলে মা সরস্বতী দেবী রুষ্ট হবেন, আর আপনার জ্ঞান বুদ্ধি ধীরে ধীরে কমজোর হতে থাকবে। অর্থাৎ আপনার কোন কাজটা করলে উন্নতি হবে, কিভাবে ব্যবসাতে উন্নতি করবেন, কিভাবে লেখাপড়ায় উন্নতি করবেন, কোনো কিছুই আপনার বুদ্ধি কাজ করবে না, দিনে দিন আপনার বুদ্ধি কমজোর হতে থাকবে। তাই বইপত্র কখনোই খাটের তলায় রাখা উচিত না। ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া জামা কাপড় খাটের তলায় রাখলে ঘরে দারিদ্রতা প্রবেশ করে, আর জীবনে দারিদ্রতা থেকে আপনি মুক্তি হতে পারবেন না, আয় ইনকাম কমতে থাকবে। তাই জামা কাপড় কিংবা ছেঁড়া জামা কাপড় কোনোটাই রাখবেন না খাটের তলায়। এমনকি ভাঙা বা ফাটা জিনিস খাটের তলায় রাখবেন না। কাঁসা পিতলের জিনিস খাটের তলায় রাখবেন না, কারণ শাস্ত্র মতে কড়াকড়ি ভাবে বারণ আছে যে কাঁসা পিতলের জিনিস খাটের তলায় রাখা উচিত না। শাস্ত্র মতে এখনো কিছু নিয়ম অটুট আছে, যেগুলো নিয়ম মেনে চললে আমাদের জীবনে সুখ শান্তি হয়, আর এগুলো নিয়ম যদি না মেনে চলেন, তাহলে ধীরে ধীরে দেখবেন সংসারটা ধ্বংসের পথে চলে যাবে। সংসারে একের পর এক অশান্তি হবে, পরিবারের লোকজন ঠিক থাকবে না, নিজের পরিবারের লোক নিজের শত্রু হয়ে যাবে, এমনকি সন্তানরাও বাবা মার কথা শুনবে না, বাবা মাকে সম্মান করবে না। কারণ নিয়ম কানুন থেকে আমরা যতটা দূরে সরবো, ততটা আমাদের মন থেকে সংস্কার সরে যাবে, আর সংস্কার যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা কাউকে সম্মান করব না, আর কাউকে যদি আমরা সম্মান না করতে শিখি, তাহলে ধীরে ধীরে আমাদের সমাজটা নষ্ট হতে থাকবে। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন, কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।